নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হলো দুধ কচু পাতা ছোট মাছের বাটা। তো তার জন্য আমার লাগবে দুধ কচু পাতা, কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন আর ছোট মাছ মাখার জন্য লবণ আর এবং হলুদ নিয়ে মাখিয়ে নেবো, ওর জন্য নিয়েছি। লাগবে কালো জিরে, আর বাটাটা বাটার জন্য লাগবে লবণ আর 4টে শুকনো লঙ্কা, মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দেবো আমি। এবার বন্ধুরা বানিয়ে ফেলি। আসো, কালো জিরেটা টেলে নেব। এবার আমি ছোট মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ছোট মাছটা মাখিয়ে নেব। আপনারা পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, আমি অল্প করে করবো বলে অল্প নিয়ে নিলাম। এটাতে আমি পেঁয়াজ ব্যবহার করলাম না, আপনারা যদি চান তো পেঁয়াজ দিয়ে করতে পারেন, তবে রসুন দিয়ে ভালো হয় এটা। মাছ ভাজাটা হয়ে গেল বন্ধুরা, আমি এটা নামিয়ে নেব এবং ওই তেলেই আমি রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, একসাথে ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেল, এবার আমি কচু পাতাটা দিয়ে দেবো। এটা কিন্তু দুধ কচু পাতা, অন্য কচু পাতা কিন্তু খাওয়া যাবে না, এরকম পাতা গলা ধরবে। এটা কিন্তু দুধ কচু পাতা, যেটা গলা ধরে না। বন্ধুরা আমি এবার একটু লবণ দিলাম, তো লবণটা আমি বাটার সময় বেশি দেবো, এখন একটু দিলাম শুধু, ভালো করে একটু সেদ্ধ হয় তার জন্য। বন্ধুরা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবারে বন্ধ করে দেব। বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে নেব। আগে আমি লঙ্কাগুলো একটু লবণ দিয়ে বেটে নেব, তাহলে লঙ্কাটা ভালো বাটা হবে। এবার আমি মাছটা খুব মিহি করে বেটে নেব, যেন কাটা না থাকে। কাটা থাকলে ভালো লাগবে না, ওটা গেঁটে যেতে পারে। ওই জন্য মাছটা খুব ভালো করে মিহি করে অনেকবার বেটে নিতে হবে, যাতে কাটা না থাকে। লবণটা দিয়ে দেবো, লবণটা দিয়ে এবার আমি বেটে নেব। আমার বাটাটা হয়ে গেল বন্ধুরা, আমার কচু পাতায় ছোট মাছের বাটা। কেমন হয়েছে জানাবেন। নমস্কার বন্ধুরা।